হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এবার দেখতে পাচ্ছ আমি এখন ফ্যাক্টরিতে চলে এসেছি। এবার সবাই কাজ করছে। আজকে হচ্ছে শনিবার। এবার আজকে তেমন বেশি কাজ কর্ম নেই, তাই কোনো রকম কাজ করব, তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর আমার একটা অপারেটর ফ্যাক্টরিতে কাজ করে, সে আম নিয়ে এসেছে। এবার এই আম দেখে তো আমি তো আর লোভ সামলাতে পারিনি, তাই রুমে চলে যাচ্ছি। এখন আম খেতে হবে। তো আমি তো সকালের খাবার খেয়ে নিয়েছি, এখন মিনিমাম 10টা-11টা বাজে। তো এই আমগুলোকে পেস্ট করে নেব। আর এখন ডিউটি আমার চলছে, অন ডিউটিতে আছি। তো এখন এত সময় নেই এটাকে কুচি কুচি করার, তাই এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। তো চলো একে মোটা মোটা কোনো রকম কুচি কুচি করে এখন দিয়ে দেবো মিক্সিতে, তারপরে এটাকে পেস্ট করে নেব। আর পেস্টটা একদম আদা রসুনের মতো পেস্ট হয়ে যাবে, যেমন আমরা মাংস রান্না করি। তো দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে আমি এই বছর দেখতে গেলে দুবার খাচ্ছি। একবার বাড়ি গিয়ে খেয়েছিলাম, আর এখানেই তৈরি করছি। আমটা অনেকটা মিষ্টি, তাই যেমনটা টেস্ট আশা করি তেমনটা হবে না। একটু টক আম হলে খেতে খুব দারুণই লাগে। চলো এখন পেস্ট তো করে নিয়ে ফেলেছি, এই দেখতে পাচ্ছ অনেকটা হয়েছে। এবার আমি তো বেশি খাবো না, কারণ এমনিতে আমার অ্যাসিডিটির প্রবলেম আছে। আর বাকিটা ওদের দিয়ে দেবো। তো চলো এটাকে এখন রোদে বসিয়ে দিয়ে আসি। আর এখন আমার কাজে এখন যেতে হবে, কারণ এখন আমার খাওয়ার টাইমও শুরু হয়ে গেছে। কারণ খেতে মিনিমাম আধা ঘন্টা তো টাইম লাগবে। 11:30 থেকে আমাদের কোম্পানি খেতে দেয়। তো চলো খেয়ে আসি। খেয়ে দিয়ে এসে ফ্যাক্টরিতে যাব, তারপরে ওখানে 1-2 ঘন্টা কাজ করে 2টো বেজে গেলে তারপরে যার আমের আচার তাকে আমি দিয়ে দেব। তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে দেখতে পাচ্ছ ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড। এর আমি কোয়ালিটি চেক করব, মানে এটা তৈরি হচ্ছে, এর গ্র্যাভিটি কত আছে এটা তৈরি করব। এটা তৈরি করে রেখে দেবো মিনিমাম একদিন সময় লাগবে, মানে সানডে বাদ দিয়ে আমি মনডে এলে এটাকে আবার গ্র্যাভিটি চেক করব। তো চলো এখন বাড়ির দিকে তো রওনা দিচ্ছি। রেডি হয়ে পড়েছি, আর আমার কাছে ফুলের চারাগুলাও আছে। এই দেখতে পাচ্ছ যে ছাড়তে যাবে সেও বাড়ি যাবে, আমাকে মিনিমাম বাগনান পর্যন্ত ছেড়ে দেবে। তারপরে ওখান থেকে দীঘার বাস ধরে আমি রওনা দেব। আর প্রত্যেক কোম্পানিতে গেট থেকে বেরোনোর সময় একটা পারমিশন দরকার, যে কার পারমিশনের বাইরে যাচ্ছ। তাই সেই সব কোম্পানিতে ম্যানেজারই আছে, আর এইচআর তো থাকে, তার পারমিশন ছাড়া যেতে পারবে না। তো আমাদের এই সিকিউরিটি বসে আছে এখানে, এর সব পারমিশন খাতায় লেখা আছে। এবং ফোন করে জিজ্ঞেস করে নিল আমি যাব কি যাব না। তো না তো বলবে না, তো হ্যাঁই বললো। তারপরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি। এই আমতা থেকে বাইকটা ছেড়ে দিয়েছে। এখান থেকে যেতে মিনিমাম আমতা লেগে যাবে 40-45 মিনিট। তারপরে ওখান থেকে যেতে লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, এরকম সময় লেগে যাবে। কারণ আমি হচ্ছি কাঁথিতে নামবো, কাঁথিতে নেমে আবার রাউতরা যেতে হবে, ওখান থেকে আবার বাড়ি। টোটাল দেখতে গেলে মিনিমাম 3.5-4 ঘন্টা এরকম সময় লাগবে। তো চলো আমি এবার চলে এসেছি বাগনান রোডে, এখানে অপেক্ষা করছি বাস কখন আসবে। এবার আমি এখানে দাঁড়িয়েছি আমতা রোডের সাইডে। এখানে সবসময় বাস দাঁড়াতে চায় না। পাক্কা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে এসবিএসটিসি বাসটা পেলাম। কিন্তু ফার্স্ট টাইম এই, কারণ ওঠার সাথে সাথে সিট পেয়ে গেছি, এরকম কোনো দিন হয়নি। এই 4 বছরে প্রথমবার হলো যে প্রথম সিট পেয়ে গেছি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইন্ডাস্ট্রি রিলেটেড বা আমার কোম্পানি রিলেটেড তোমরা কমেন্ট করতে পারো। এবার সব কমেন্টের একটা আমি আনসার দেবো একটা ভিডিওতে। তো আমি এখন চলে এসেছি আমাদের স্ট্যান্ডে, আমার ভাই বাইক নিয়ে চলে এসেছে আনতে। আর বাড়িতে এসে মা তো চা রেডি করে দিয়ে দিচ্ছে, এটা খাবো এখন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।